হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করবার জন্য। তো আপনারা সকালে সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের রেসিপিতে নিয়ে এসেছি আমি একদম খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদের সামনে সকালের ব্রেকফাস্ট ইয়া বিকেলের কোনো জলখাবার হালকা ফুলকোর মতো। খেতে কিন্তু খুবই দারুণ হবে এই রেসিপিটি, আর বানানো খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো একদম হেলদির মধ্যে এই রেসিপিটি, কিছু শাক সবজি দিয়ে দিলেই এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটা দেখবার আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দেখুন কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি একদম। তো এই ধরনের 4-5টা ব্রেড নিয়ে নিয়েছি দেখুন এইভাবে, আর এইভাবে একটা অর্ধেকটা লাউ নিয়েছি আমি। তো আজকের রেসিপি আমি ব্রেড আর লাউ দিয়ে বানাবো। তো একদম হেলদি এই রেসিপি। তো লাউটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে, এইভাবে কেটে নিতে হবে। তো এইভাবে কেটে নিলাম বন্ধুরা। তো একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে এখন আমি ছিলে নেব। এইভাবে চোকাগুলোকে খুব ভালো করে ছিলে নিতে হবে। তো এইভাবে করে আমি এখন ছিলে নিচ্ছি দেখুন। তো এইভাবে পরিষ্কার করে খুব সুন্দর করে ছুলে নিয়েছি এখন। তো এইভাবে ছুলা হয়ে গেছে আমার। তো একটা গ্রেটার দিয়ে এইভাবে একটু কদুকস করে নিচ্ছি। তো এইভাবে পাতলা পাতলা করে খুব সুন্দর করে একটু মিহি করে এইভাবে গ্রেট করে নিতে হবে এইরকমভাবে। তো এইভাবে আমি এখন গ্রেট করে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো চলে যাব কড়াইয়ের দিকে। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিতে হবে কদুকস করে রেখেছিলাম যে লাউটা, সেই লাউটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এখন আমি তেল ছাড়াই বানাচ্ছি দেখুন বন্ধুরা। তো এইভাবে 2 মিনিট এইভাবে চালিয়ে আমি খুব ভালোভাবে একটু জলটা শুকিয়ে নেব। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে জলটাকে একটু শুকিয়ে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে তুলে নিয়েছি, ঠান্ডা করে নেব এখন। তো এখানে চলে যাচ্ছি পাউরুটিগুলো যে রেখেছিলাম, পাউরুটিগুলো এইভাবে টুকরো টুকরো করে আমি এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে এইভাবে। তো এইভাবে নিয়ে নিয়েছি, আমি এটা পিষে নেব। তো দেখুন এটা গ্রেট করে নিয়েছি খুব সুন্দরভাবে এইভাবে। তো এইভাবে আমি গ্রেট করা হয়ে গেছে। তো এখানে ভেজে রাখা লাউটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো একটা জায়গার মধ্যে এখন নিয়ে নিতে হবে। তো এখন নিয়ে নিয়েছি দেখুন এইভাবে। তো এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে রাখা দিয়েছি। আলুটা একটু দিতে গেলে খুব সুন্দর একটা সফট হবে। তার সঙ্গে অল্প দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, এভাবে দিয়ে দিতে হবে। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে কিছু বরবটি পাতলা করে খুব সুন্দর করে মিহি করে কেটে নিয়েছিলাম। তো অল্প এখানে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, আর হালকা করে কালো জিরে একটু দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আপনারা বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে দিতে পারেন, গাজর কুচি দিতে পারেন, ক্যাপসিকাম কুচি দিতে পারেন, ইয়া পাতাকপি ফুলকপি যে भी কিছু আছে সবজি আপনারা ব্যবহার করতে পারেন। তো এইখানে গ্রেট করে রেখেছিলাম যে পাউরুটিগুলো, তো এর সাথে দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে। তো এইভাবে দেখুন অল্প অল্প করে দিয়ে পরে খুব ভালোভাবে আমি এখন একটা মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন। তো এইভাবে তো অল্প একটু হাতের মধ্যে তালুর মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে একটা গোল লেচি কেটে নিয়ে এইভাবে হাতের তালু দিয়ে একটু গোল গোল করে এইরকমভাবে একটা টিকিয়ার শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে, তো দেখুন এইভাবে একটা টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি। তো আবার একটা এইভাবে বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আমি একটা টিকিয়ার শেপ দিয়ে নিয়ে খুব সুন্দর করে এইভাবে বানিয়ে নিয়েছি। তো আমি আজকের রেসিপিটি এই ধরনের বানিয়ে টিকিয়ার শেপ দিয়ে নিয়ে বানাবো। তো এই ধরনের আমি সব কটাকে দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে রকম সাইজের আপনারা শেপ দিতে পারেন। তো তাওয়ার মধ্যে আমি এখন এটাকে বানাবো। তো তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচের মতো, ভালোভাবে গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে আমি এবারে একটি একটি করে এইভাবে করে দু সাইডটা সেঁকে নেব। তো আমি এখন 4টে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এইভাবে করে ভালোভাবে সেঁকে নিতে হবে এক সাইডটা। তো আমি এক সাইডটা ভালো করে এখন সেঁকে নিচ্ছি।
একদম তাওটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে। একদম হালকা হালকা করে আছে এই রেসিপিটি বানাতে হবে বন্ধুরা। তো এইভাবে করে দেখুন এক সাইডটা খুব সুন্দর করে একটু লাল লাল ভাবের হয়ে গেছে। তো আমি খুন্তি দিয়ে এখন খুব ভালোভাবে এখন দেখুন পলটে নিচ্ছি এইভাবে। তো এক সাইডটা আমার বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে খেতে এতটাই সুন্দর আর এতটাই হেলদি যে আপনারা খেলে একবার খেলে বারবার বানাবার ইচ্ছে করবে এই যেরকম একটি রেসিপি। তো বিকেলের জন্য তো একদম ঝটপট হয়ে যাবে এই রেসিপিটি। অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে খাবেন, তো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো এইভাবে করে নিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে। বিকেলে চায়ের সাথে আপনি খান, একদম অসাধারণ লাগবে এই রেসিপিটি। তো এইভাবে করে খুব সুন্দর করে আবারও আমি পলটে নিচ্ছি দেখুন। তো দু সাইডটা আমার কত সুন্দর হয়ে ভাজা হয়েছে দেখুন। একটু লাল লালভাবে এইরকমভাবে ভেজে নিতে হবে কিন্তু। তো যতটা উল্টে পাল্টে ভালো করে আপনি ভাজবেন, উপরটা যতটাই ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু একদম নরম হবে, খেতে একদম খুব দারুণ হবে। তো দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে আমার। তো একটি একটি করে আমি এখন তুলে নেব দেখুন, হালকা হালকা সেঁকে নিয়ে উল্টে নিয়ে এইভাবে করে করে আমি এখন তুলে নেব দেখুন। তো আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো খুব ভালোভাবে এখন তুলে নিচ্ছি। আর সবগুলো জনগুলো আছে আবারও আমি খুব ভালো করে ভেজে নেব। তো এইভাবে আমি সব কটাকেই ভেজে নিয়েছি দেখুন। তো আমি একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। আর আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন, ইয়া টমেটো সসের সাথেও খেতে পারেন, ইয়া বা কোনো চাটনির সাথেও খেতে পারেন। তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটি প্লিজ লাইক করে দেবেন। আর এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব দারুণ হবে। আমি বলছি অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, একটা আপনাদের সামনে টুকরি নিয়ে এইভাবে দেখাচ্ছি দেখুন বন্ধুরা। উপরটা যতটা ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু একদম নরম হবে, খেতে একদম অসাধারণ হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো পরবর্তীকালে নতুন একটি ভিডিওর সাথে চলে আসবো, ততক্ষণ টাটা।